চট্টগ্রামে ২০ কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রার জাল নোট জব্দ। চট্টগ্রাম প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন নূরনগর হাউজিং সোসাইটির একটি বিল্ডিংয়ের ফ্ল্যাট থেকে বিদেশি মুদ্রা, ডলার, ইউরো, দিরহাম ও রিয়ালের জাল নোট উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে তামজিদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ১৪ অক্টোবর সন্ধ্যায় র‍্যাব ৭ এর একটি টিম অভিযান পরিচালনা করে এসব নোট উদ্ধার করে। উদ্ধারকৃত জাল মুদ্রা বাংলাদেশি ২০ কোটি টাকা সমমূল্যের। র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার সিলেটের র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে জাল নোট সহ একজনকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য অনুযায়ী র‍্যাব ৭ এই অভিযান পরিচালনা করে। অভিযানে তামজিদের কাছ থেকে ৭টি মুঠোফোন, ৭টি ক্রেডিট কার্ড, ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ সহ বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেফতারকৃত ব্যক্তি একটি জাল টাকা তৈরি চক্রের সদস্য। তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব হেফাজতে নেওয়া হয়েছে। জাল টাকার বিষয়ে তামজিদ র‍্যাবকে জানায়, টাকাগুলি শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য ছাপানো হয়েছে। নগরের আন্দরকিল্লার একটি ছাপাখানা থেকে এসব ছাপানো হয়। প্রতি বান্ডেল নোট ৩০০ টাকায় ছেপে আমি ৬০০ টাকায় বিক্রি করি। র‍্যাব ৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বাংলাদেশের নিয়ম অনুযায়ী সরকার কাউকেই কোনো ধরনের টাকা ছাপানোর অনুমতি দেয়নি। আমরা এখানে সত্যিকার জাল টাকার দেশি বিদেশি নোট পেয়েছি। অনলাইনের মাধ্যমে এই জাল টাকাগুলো বিক্রি করা হতো। লেনদেনও অনলাইনেই হতো। তিনি বলেন, ইতিমধ্যে যেখান থেকে নোটগুলো ছাপানো হয়েছে সেখানকার দুজনকে হেফাজতে নিয়েছি। আমরা জিজ্ঞাসাবাদ করে দেখছি আরও কারা এসবের সঙ্গে জড়িত। তদন্ত শেষে আরও বিস্তারিত জানানো হবে। একটি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে বাকুলিয়ার এই এলাকাটাতে একটি ফ্ল্যাট বাসার ভিতরে বেশ কিছু জাল নোট বিক্রি হচ্ছে, এই ধরনের একটা তথ্য পাই। তো সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং এই বিল্ডিংয়ের এই বাসাটা আমরা চেক করি এবং চেক করে সেখানে বিপুল পরিমাণে বিভিন্ন দেশীয় জাল নোট পাই আমরা। এর মধ্যে বাংলাদেশি টাকা রয়েছে, ইউএস ডলার রয়েছে, ইউনাইটেড আরব আমিরাতের দিরহাম রয়েছে, সৌদি রিয়াল রয়েছে এবং ইউরো রয়েছে। এটা একটা বড় সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা আজকে আপনারা জানেন সকালবেলা সিলেটে এই সিন্ডিকেটের একটা গ্রুপকে ধরা হয়েছে। তো তাকে আমরা অ্যারেস্ট করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য যদি রিমান্ডে নিয়ে আসতে চায় পুলিশ, নিয়ে আসলে সেখানে হয়তো আরও ডিটেলস জানা যাবে।